এখনও শরীরটা অনেক খারাপ থাকার কারণে কিন্তু মাছ কাটতে একদমই ইচ্ছে করছিল না। তাই তোমরা ভালোই জানো যে পমফ্রেট মাছ কাটতে কিন্তু একদমই কষ্ট হয় না। এই মাছে কোনো আঁশও নেই। তাই আজকে কিন্তু এই পমফ্রেট মাছ করেছিলাম। মাছটাকে কেটে ধুয়ে নিয়ে এদিকে রান্না বসিয়েছি। আর প্রচুর কাজ আছে, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, আজকে ছুটি আছে। তাই সকালে পোস্ট করেছিলাম কী কী রান্না করেছি, ডাল, ভাজা আর হবে পমফ্রেট মাছ। তো সেই মতো পোস্ত, শস্য, কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়েছি। আর পাশে কিন্তু এখানে রান্না করব দুধ। জানো তো, অনেকে বলছে যে এত শরীর খারাপ তবুও ভিডিও কেন দিচ্ছ? কিন্তু কেন ভিডিও দিচ্ছি তোমরা যারা ভিডিও করো জানো যে ঠিকমতো আমরা ভিডিও পোস্ট না করতে পারলে বা ঠিকঠাক ভিডিও না দিলে আমাদের কতটা পেজের প্রবলেম হয়। কিছুই খেতে ভালো লাগছে না, যা খাচ্ছি সবই তেতো। আমি কিন্তু মাছ খাইনি একদমই। আজকে আমি দুধ দিয়ে ভাত খেয়েছি। কি জানি কেন এরকম হচ্ছে, কতদিনে জানি না শরীরটা ঠিক হবে। তো এখানে পমফ্রেট মাছ করেছিলাম কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে, শস্য পোস্ত দিয়ে। আমি কিন্তু এইভাবে পমফ্রেট মাছ করি, তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু রান্নাবান্না শেষ করলে শুধু হবে না, আজকে একটা ঘর বাকি আছে, সেটাও ঝাড়তে হবে। তার জন্য কিন্তু একদমই সিম্পল রান্না করেছি। আজকে সকালে আর রুটি করতে যাইনি, যেহেতু ম্যাক্সিমাম দিন সকালে তোমরা দেখো যে আমি রুটি তরকারি অথবা পরোটা লুচি করি। তা আজকে একদমই সিম্পল রান্নাবান্না করেছি। কেমন হয়েছে